আহ, মানে রাসূলরে মানতে বলতেছে, কিন্তু আমি রাসূলরে পাইতাছি না। জি, আপনি তো বললেন যে রাসূল তো আমাদের মাঝখানে নাই। তো এই নাই। কারণে আপনি রাসূলের আদেশ নিষেধ মানতে পারতেছেন না। আপনি বললেন না। না পরিষ্কার করে। তার মানে জি। এই আয়াতগুলো আপনি পালন করতে পারতেছেন না। এখানে সমস্যাটা কি? দোষটা কার? আপনার কি দোষ নাকি যে দিছে আদেশ নিষেধ আল্লাহ পাঠাইছে তার দোষ, বা অন্য কারো দোষ, আমার বা শেষ সাবাইর বা XYZ কারো দোষ কিনা? না, আমি আমার মতে তো এটা তৎকালীন লোকদের কাছে কইতাছে, তৎকালীন যারা সামনে ছিল উনাদেরকে মানতে কইতাছে। তার মানে অথবা তার মানে এখন আপনি বলতেছেন কিছু আয়াত তৎকালীন লোকের জন্য ছিল, এখন আমাদের জন্য নাই। এটা বলতে চাইতেছেন নাকি? বুঝলাম না। আহ, সাধারণ লজিকে তো এইটাই আহে, নাহলে তো রাসূল তো নাই এই জায়গায়। ভাই আমি যেহেতু কারো লজিক জানতে চাইতেছি না, আপনারটা আপনি বলেন। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। হ্যাঁ ভাই, আপনাকে এইটা জ্বর হলে কিভাবে, ভাত হলে কিভাবে খান, এটা কি মানেন আচ্ছা, কিনা, সরি সরি সরি, কন্টিনিউ এইগুলো করেন আমি ভাইয়া। বলি। আমি বলছি যে আপনি কোরআনে যে আদেশ নিষেধের কথা আছে এইগুলা তো আপনাকে আপনাকে মানতে হয় না? জি, মানতে হয়, মানি, এখন চেষ্টা করি। কোরআনে ফর এক্সাম্পল, কোরআনে আদেশ যে আছে, ধরেন মনে করেন ফর এক্সাম্পল, আল্লাহ মাফ করুক, উদাহরণ দেখা বলা আছে যে মনে করেন শেষ সবাইকে মানতে হবে। আচ্ছা, তাইলে এই যে এই আদেশগুলা যদি আপনি না মানেন, তাইলে কি আপনি কোরআন মানেন? না, হইলো? মানি না, মানি না। আচ্ছা, ঠিক আছে। তো এখন এই যে আমি কিছু মানে আয়াতের কথা বলবো আপনাকে, ঠিক আছে? এই আয়াতগুলো আপনি কিভাবে মানেন? যে আল্লাহর আয়াতে বলা আছে তোমরা রাসূলের অনুসরণ করো, রাসূলকে ফয়সালাকারী হিসাবে তোমাদের বিচারক হিসাবে মানো, রাসূল তোমাদের যা দেয় তা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করো, আর সেটা না করলে তুমি মুসলিম না। রাসূলের কথা মানতে হবে, রাসূলের কথা মানলেই আল্লাহ আছে, আল্লাহর কথা মানা হয়। জি, তো সবগুলো কাজ করছি। এই আয়াতগুলাতে আপনি কিভাবে মানেন? এই কথাগুলো আপনি মানুষ কিভাবে মানতে পারেন? রাসূল তো আমাদের কাছে নাই। প্রশ্ন শোনেন, রাসূল আপনার কাছে নাই, কিন্তু এটা তো আপনার জন্য হুকুম। এগুলা কি আপনি অস্বীকার করেন? না, না, অস্বীকার করি না। তাহলে এইগুলাই, এই যদি মানাটা না আপনি না মান্য করেন, তাইলে জি, কি আপনি কোরআন মানেন? না, মানি না। তার মানে কি? এখন আপনি অজুহাত দিচ্ছেন রাসূল আমাদের কাছে নাই। আচ্ছা, রাসূল অজুহাতের কি আমাদের আছে কাছে, বড় ভাই? আছে নাকি? আপনার কাছে আছে? ভাই শোনেন, আমি আপনাকে বলি নাই যে রাসূল অজুহাতের আছে কথাটা কি বললেন নাই। কেন ভাইয়া? ভাই অজুহাত আপনি বললেন কি কেন? সত্যি রিয়েলিটিটা আপনাকে বললাম দাদু। ভাই আপনি রিয়েলিটিটা বলছেন, বললাম। ভাই আপনাকে রিয়েলিটিটাই বলছেন, আমি বলি নাই যে আপনি রিয়েলিটি বলেন না। এখন আপনি বললেন অজুহাত বললেন। যে ঠিক এই আছে, বলেন। আয়াতগুলা এই আয়াতগুলা আপনি মানতে পারতেছেন না, এটি তো? জি। আচ্ছা, ঠিক আছে। তার মানে আপনি কোরআন সম্পূর্ণ মানেন না। আপনি কোরআনের কিভাবে কিছু মানলাম অংশ, না? কিভাবে মানলাম না? এই যে এইগুলো আপনি মানেন না, আপনি বলেন যে রাসূল নাই, তাই মানতে পারতেছি না। এখনই তো তাহলে বললেন। রাসূল তো নাই, মানতে তো পারতাছি না। তাইলে আবার আপনি মানলেন কিভাবে? তাহলে তো কি হইলো? আমার দাবি তো হইলো তাহলে যে আমি এটা তো কার এটাই বল। কার দোষ? দোষটা কার? ভাই দোষটা তো এখন আপনার হিসাবে কার হয় বলেন? আমার হিসাবে তো, আমার হিসাবে না, আপনার হিসাবে হইতাছে দোষটা আল্লাহর। আপনার হিসাবে জিজ্ঞেস করছি, আমি তো কিছুই বলি। আমার হিসাবে নাই, আমি মানতাছি না। আপনি যে মানতেছেন না, তো কোরআনের কিছু আয়াত মানতে পারতেছেন না, তো এখন এই সমস্যাটা কি? মানে এই দোষটা কার? এটা কি আপনার দোষ, কি অন্য কারো দোষ? কি দোষ? রাসূলের অনেক আদেশ নিষেধ তো কোরআনেই আছে। ওগুলো ভাই ফলো করি। রাসূলের কোনো আদেশ নিষেধ কোরআনে নাই। রাসূলের কথা রাসূলের আদেশ নিষেধ কোরআনে যা আছে সেটা আল্লাহর আদেশ নিষেধ। আপনি এটা হ্যাঁ, ভুল বলতেছেন। শোনেন, রাসূলের পার্সোনাল অনেক কিছুই আপনি কোরআন থেকে, যিনি আল্লাহ রাসূলের ভাই বলতেছে বলো। আপনাকে প্রশ্ন করছি যে এই দোষটা কার, আপনি দোষটা একটু বলেন, এই সমস্যাটা কোথায়? আহ, মানে রাসূলরে মানতে বলতেছে, কিন্তু আমি রাসূলরে পাইতাছি না। জি, আপনি তো বললেন যে রাসূল তো আমাদের মাঝখানে নাই। তো এই নাই। কারণে আপনি রাসূলের আদেশ নিষেধ মানতে পারতেছেন না। আপনি বললেন না। না পরিষ্কার করে। তার মানে জি। এই আয়াতগুলো আপনি পালন করতে পারতেছেন না। এখানে সমস্যাটা কি? দোষটা কার? আপনার কি দোষ নাকি যে দিছে আদেশ নিষেধ আল্লাহ পাঠাইছে তার দোষ, বা অন্য কারো দোষ, আমার বা শেষ সাবাইর বা XYZ কারো দোষ কিনা?
না, আমি আমার মতে তো এটা তৎকালীন লোকদের কাছে কইতাছে, তৎকালীন যারা সামনে ছিল উনাদেরকে মানতে কইতাছে। তার মানে অথবা তার মানে এখন আপনি বলতেছেন কিছু আয়াত তৎকালীন লোকের জন্য ছিল, এখন আমাদের জন্য নাই, এটা বলতে চাইতেছেন নাকি? বুঝলাম না। আহ, সাধারণ লজিকে তো এইটাই আহে, নাহলে তো রাসূল তো নাই এই জায়গায়। ভাই আমি যেহেতু কারো লজিক জানতে চাইতেছি না, আপনারটা আপনি বলেন। আমারটা আমি বলবো। অবশ্যই আপনার কিভাবে ভাবেন সেইভাবেই তো আপনি বলবেন। আমার মতে তাহলে, যদি আমার মতেই আপনি জিজ্ঞেস করেন, তাহলে আমার মতে যেহেতু রাসূলের কথা কোরআনে মানতে বলছে আল্লাহ, ঠিক আছে, এখন তো আমাদের কাছে রাসূল নাই, ঠিক না? তো রাসূল যেহেতু নাই, না সেটা তো আপনি রাসূল আবার পরে ব্যাখ্যা করে ঘুরে পারলেন যে ওই আয়াতগুলো ওই সময় লোকের জন্য ছিল, আমাদের জন্য না। এটাই তো না, আমি তো এটা যেহেতু নাই, তাই আমি ওইটাই ধরে নিমু। ঠিক আছে, তো আর ওই যে কোরআনের অনুসরণই করছে, কোরআনের অনুসরণ করাই তো রাসূলের অনুসরণ নাকি? ভাই কোরআনের অনুসরণ করা রাসূলের অনুসরণ করা না, কোরআনের অনুসরণ করা আপনি আল্লাহর অনুসরণ করা। আচ্ছা, এটা একটা কথা, লজিক হইলো ভাই, কোরআনের অনুসরণ করা আল্লাহর অনুসরণ করাটা? রাসূল না যদি কোরআনের অনুসরণ করে, রাসূল কোরআনের কি কথাগুলো কোরআনের আল্লাহর, অনুসরণ কোরআনের একটু বলি। কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুনুন, কথা বলেন, কথা খেয়াল করুন। কোরআনের যে নির্দেশগুলো আছে, আদেশ নির্দেশগুলো আছে, এগুলা আল্লাহর পক্ষ থেকে আসছে। মাইনা চলছে এগুলা, এগুলা আল্লাহ কারা মাইনা চলতে রাসূল বলছে? মানছে কিনা আমি এটা প্রশ্ন করি না, আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ নিষেধ মানছে, এখানে না। ওটা তো আল্লাহ আপনি যে উত্তর দিয়ে দিবেন, তাহলে তো দেখা যায় কোরআন এখন মানলে রাসূলের মানা হইব। কোরআন মানলে রাসূল মানা হবে কেন? আল্লাহ তো এখানে বলছে আমাকে ও রাসূলকে মানো। এখন রাসূলের কথা কি আছে? রাসূলের যে কথা বলা আছে, রাসূল যেই বিষয়ে বলছে, সেই কথা তো আপনি কোরআনে পাবেন না। কোরআনের একটা আয়াত, একটা অক্ষরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কথা না। এটা তো আপনি বিশ্বাস করেন নাকি? এখন আপনাকে হয় ওই আয়াতগুলা অস্বীকার করতে হবে, না হয় বলতে হবে ওই আয়াতগুলো ওই সময়ের লোকের জন্য ছিল, হয় আপনাকে বলতে হবে এই আয়াতগুলো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার কারণে মানতে পারতেছি না। এর বাইরে তো অপশন নাই। জি সুমন ভাই, বলেন বলেন, যেটা আপনার পছন্দ হয় বলেন। তার মানে আপনার কাছে যে জটিলতা আসছে, আপনি কোনো মতেই সম্পূর্ণ কোরআন মানতে পারতেছেন না, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বা আপনার ভুলে হোক। জি শেষা ভাই, আমার আলোচনা শেষ।